রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, জয় শিব পার্বতী নম, জয় শিব পার্বতী নম। মঙ্গলময় মঙ্গলমতী গণপতি গণেশাই নম, সরস্বতী লক্ষ্মী নম। জয় রাধে বন্ধুরা। আজকে এমনি এখন একটু গরম গরম ভাব পড়ে গেছে, সকালবেলার দিকে খুব খটখটেই রোদ ওঠে, তো ওর জন্য এখন আমি সকালবেলা চান করে নিলাম, নিয়ে আজকে শনিবারে একটু ঠাকুর পুজো দিয়ে নিলাম। তো বন্ধুরা, কালকে যে আমাদের বাড়িতে এমন সুন্দর একটা দৃশ্য হয়েছে, সেই দৃশ্যটা আমি এখনো ভুলতে পারছি না। রাত ভরে সেই আনন্দের চোটে ঘুমিয়ে আসেনি। এই যে দেখতে পাচ্ছ আমার হাতে এই যে চন্দন জবা, এই চন্দন জবাটাই আর কি লাল হয়ে ফুটেছে। একটাই গাছ, চন্দন জবাই গাছ, সেই গাছের ভেতরে লাল জবা ফুটেছে। তার মানে কালকে মা এলো আমার বাড়িতে, যার জন্য আমার মনে কালকে এত খুশি ছিল, রাত্রে খুশির চোটে ঘুমিয়ে আসেনি। আজকে সকালে সকালে যার জন্য উঠে আজকে আবার সকালবেলা মার নাম করে পুজো দিয়ে দিই, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। তো বন্ধুরা, এবার আমি সব কাজ মোটামুটি এখন হয়ে গেল। পুজো হলো সব থেকে বড় কাজ, এই কাজটা হয়ে গেলে মোটামুটি রান্না খাওয়া হয়েই যায় তাড়াতাড়ি, তখন আর কোনো অসুবিধা হয় না। তো এখন আবার ঢুকবো রান্নাঘরে। মেয়ে ঘরটা মুছে নিচ্ছে। সকালবেলা যাও তো আমি সকালে সকালে চান করি, ওই জন্য ঘরে একটু জল টল থাকে, সেই জন্য এখন ঘরটাও মুছে নেবে। আবার এই ঘরের ভেতরেই আমার করতে হবে, যেমনি এখানেই আমি পুজো করি, এইখানেই আমি চান করি, আবার এইখানেই আমি রান্না করি। ওর জন্য মানে এই রুমটাই আমার বলতে পারো এক চুলে, এইটাই আমার কিচেন রুমও হয়ে যায়, এইটাই আমার পূজার রুমও হয়ে যায়। আবার ওর জন্য এখন ঘরটা মুছে নিচ্ছে। দেখো ঘরে জল আছে। তো নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের নতুন একটা রেসিপি করে দেখাবে আমার মা, তার জন্য ভিডিওটা আপনারা প্রথম থেকে দেখবেন। আর এখানে আছে দেখো, গাজর আছে, গুড় আছে এখানে, আর টমেটো আছে, এই দিয়ে একটা চাটনি করে দেখাবে মা। তোমরা হয়তো আগে কোনোদিন দেখেছো কিনা জানি না, গাজর দিয়ে টমেটোমের চাটনি। তো মা আজকে এই রেসিপিটা করে তোমাদের দেখাবে কি করে করবে, তো দেখতে থাকো। আমাদের দিয়ে উনুন সাজানো হয়ে গেছে, এখন কয়লা দিয়ে দেবে। এখন উনুন ধরিয়ে দাও। তোমার এখন টমেটোগুলো কাটবো, যে তো কিরম ভাবে কাটবো? দুফালি করে রাখো, তাহলেই হয়ে যাবে। তো আমি এখন দেখতে পাচ্ছ টমেটোগুলো কেটে নিচ্ছি, আর গাজরগুলোও কেটে নেব। তোমার আমি সব সবজিগুলো একবারে কেটে নিলাম। হ্যাঁ, কেটে ফেলো সব, কি কি রান্না হবে সব কেটে নাও এদিকে। জানো এই লাউটা কত দিয়ে নিয়ে আসছে? 30 টাকা কেজি। বাবা, আমাদের কাছে তো আগে কত লাউ হতো, লোকের কত দিতাম, তাও ফুরাতো না, এত লাউ হতো। আর এখন দেখো এমন কপাল, এখন মানে বাজার থেকে কিনে খেতে হয়, না কিনলে এখন আর চলে না। কি করব, এখন গাছ লাগালেও বাড়িতে হয় না, হতে চায় না। সব যে বাড়িতে যে যে গুল যে ছাইতে ভর্তি হয়ে গেছে না, ওর জন্য হয় না এখন আর। কি করব, যার জন্য বাধ্য হয়ে কিনে খেতেই হবে। তোমার সবজিগুলি সব কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নেব। তোমার এই হাতের গাজরটা কুড়িয়ে নিলেই হয়ে যাবে কমপ্লিট। আর আমরা সবাই জানি যে গাজরটা একটু শক্ত হয়, ওর জন্য গাজরটা আমি এরমভাবে মিহি করে নিচ্ছি। তোমরাও চাইলে এরমভাবে মিহি করে নেবে, কারণ আমরা সবাই জানি টমেটো কিন্তু নরম, টমেটো দিতে দিতে কিন্তু চাটনিতে গলে যাবে, কিন্তু গাজরটা একটু শক্তর জন্য গলে না, ওর জন্য আমি এরমভাবে মিহি করে নিলাম।
আমাদের উনান ধরে গেছে, আমি এখন কড়াইটা বসিয়ে দেবো। আগে এই ধনেগুলো দিয়ে দেবো। এই ধনেটার মধ্যে আমি আরো কিছু মশলা দেবো। এখানে দেখতে পাচ্ছি জিরা আছে, এখানে মৌরি আছে, আমি এর সঙ্গে দিয়ে সব দিয়ে আমি একবারে ভেজে নেব। আমার মশলাগুলো সব ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে দেবো কড়াই ধরে। এই ভাজা মশলাগুলো আমি এখন বেটে নেব। আমার মশলা তো বাটা হয়ে গেছে, তার এই মধ্যে একটু গোলমরিচ দিয়ে বেটে নেব, তাহলেই হয়ে যাবে। মশলাগুলো বাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার উঠিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে আছে হাতে সরষা আর হলো মৌরি ছেড়ে দিলাম, আর এই তেজপাতাগুলো। তো সরষা আর মৌরি পুড়ে গেছে, আমি এর ভেতরে দুটো কাঁচা লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা ছেড়ে দিলাম, আর এই গাজরগুলো ছেড়ে দেবো। গাজরটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এই যে ধুয়ে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। আমি দেখেছো প্রত্যেকটার ভেতরে টমেটোর একটারও বিচি নাই, কেন ডাক্তারে বলেছে বিচি ফেলে খেতে টমেটো, যার জন্য আমরা কাটার পরে ধুয়ে নিই। এবার টমেটোগুলো ছেড়ে দেবো। তো আমি এতটা নুন দিয়ে দিলাম, আর খানিকটা হলুদও দিয়ে দেবো, দিয়ে একটু নাড়িয়ে দেবো। তো দেখো আমি জল দিইনি, কিন্তু টমেটোর জলে আর গাজরের যে হালকা জল ছিল সেই জলেই সুন্দর এটা লেজলেই হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দেবো, যতটা গুড় লাগবে আমি ততটাই গুড় দেবো। তো আমি এখন দিয়ে দেবো এই কাজু আর কিশমিশটা দিয়ে দেবো, ছোটো ছোটো করে গাছে কিশমিশ করে দিয়ে দিলাম। আর এই যে এখানে আছে গোলমরিচ আছে, এর সঙ্গে মৌরি, তার সঙ্গে আছে জিরা ধনে গুঁড়া পুরো আমি এটা দিয়ে দিলাম। এটা তোমরা এটা যার জন্য এটা চাটনিও বলতে পারো, টমেটো গাজরের চাটনিও বলতে পারো। এবং যদি মনে করো যে এরকম করে তোমরা গাজর আর টমেটো দিয়ে হালুয়া তৈরি করবে, তাহলে এরকমভাবে হালুয়া তৈরি করতে পারো, খেতে খুবই সুন্দর ফ্লেভার আসবে আর খুবই টেস্ট হবে। আর যার জন্য টকটক একটু ঝাল ঝালও হবে। আর এটা তুমি রুটি দিয়ে খেতে পারো, পরোটা দিয়ে খেতে পারো, এবং পাঁপড়ে দিয়ে চাটনির মতন করেও খেতে পারো। তোমার অনেকভাবে এটা তোমার খেতে পারো। তো আমি চাটনিটা উঠিয়ে দেবো, চাটনিটা আমার হয়ে গেছে। এরকম যখনই করবে এরকম আঠা আঠা করে করবে চাটনিটা, তবে খেতে খুব সুন্দর ফ্লেভার আসবে একটা। তো আমার পাঁচফোড়নটা পুড়ে গেছে, এবার বড়িগুলো ছেড়ে দেবো আর তেজপাতা, তার সঙ্গে দিয়ে দেবো আমি আজকে এই লঙ্কা আর লাউটা একটু দিয়ে দেবো, একবারে ঢেলে দেবো। একটু নুন হলুদ দিয়ে দেবো একবারে, কেন লাউতে তো জলটা লাগে না, এমনি নুন দিলেই জল বেরিয়ে যায় লাউতে। তো আমার লাউ ঘন্টটা হয়ে গেছে। লাউ ঘন্টটা করার সময় তোমরা একটু বড়ি, একটু ধনে পাতা, একটু মিষ্টি দিয়ে করতে পারো, এটা খেতে বেশি স্বাদ হয়, একদম সাদা সিধা, স্বাদটাও ভালো থাকে। আর এর সঙ্গে কাঁচা লঙ্কা ফ্লেভারটা থাকবে, খুব ভালো লাগবে খেতে। উচ্ছেগুলো আমার ভাজা হয়ে গেছে, উঠিয়ে রাখলাম। এই কচি কচি লাইট চোকলা দিয়ে আজকে আলু দিয়ে আর উচ্ছে দিয়ে ভাজা করবো, এর সঙ্গে কাঁচা লঙ্কা ছেড়ে দেবো, খেতে খুব ভালো হবে ভাজাটা, একদম সিম্পল তো কচি কচি। এতে সামান্য একটু হলুদ দিয়ে দেবো,
সামান্য একটু নুন দিয়ে দেবো, 2-4টে লঙ্কা দিয়ে দেবো। হয়ে গেছে আমার ভাজাটা, আর বেশি টাইম লাগবে না, নামিয়ে দিতে হবে। তো এর সঙ্গে আমি কিছু উচ্ছে অ্যাড করে দিয়েছি ভাজাটার সঙ্গে। তো লাউ চোখলা, উচ্ছে, আলু দিয়ে আমি ভেজে নিলাম। এবার উঠিয়ে দিচ্ছি, সব ভাজা হয়ে গেছে। তো আমি এটাতে তেজপাতা, আদা আর 5 ফোড়ন দিয়ে দিয়েছি। আর এর সঙ্গে আমি শুকনো লঙ্কা না দিলে চলে, তাও একটু দিয়ে দেব। আর এর সঙ্গে আমি ছেড়ে দেব হলুদ দিয়ে দিয়েছি, আর দিয়েছি লাউগুলো ছেড়ে দেব, দিয়ে একটু নাড়িয়ে দেবো। আর একটু দেবো এর সঙ্গে নুন আমি খানিকটা। একটু লঙ্কা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার আমি সিদ্ধ করা মটর ডালটা ঢেলে দেবো, আর সামান্য আরেকটু জল দিয়ে দেবো ডালটা। এবার একটু ঢাকা দিয়ে দিলাম। তো মটর ডালে উচ্ছেগুলো দিয়ে দেবো। লাউ দিয়ে উচ্ছে দিয়ে মটর ডাল খেতে হেবি সুন্দর লাগে। আমার ডালটা হয়ে গেছে, আমি এই মিষ্টিটা দিয়ে দেবো ডালে। তো আমার ডালটা হয়ে গেছে। তো বন্ধুরা, আমাদের নিরামিষের দিন আমি অনেক রকমের কিছু রান্না করি। তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে, তাহলে মনটা ভালো লাগবে যে আমার বন্ধুরা আমার ভিডিওগুলো দেখে আর আমাকে জানায় যে আমি এত কষ্ট করে রান্না করি, শুয়ে শুয়ে আমার বন্ধুরা দেখে। তার জন্য আমার মনটা খুব খুশি হবে জানলে। আমাদের এখন সবাই খেতে বসে গেছে। নিরামিষ লাউ ঘন্টটা কেরম হয়েছে বড়ি দিয়ে? ভালো হয়েছে। তোমরা এরকম করে খাও, খুব ভালো লাগবে। তোমরা এরকম করে খাও, দেখবে ভালো লাগবে। লাউটা গলে গেছে। ডালটা ভালোই হয়েছে, উস্ত দিয়ে লাউ দিয়ে তিতের ডালটা ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খেয়ে দেখো। অনেকদিন পরে খেলাম, গরম চলে এসছে। তো আমরা সারা শীতে লাউ খাইনি, এই গরমেতে এখন প্রথমবার লাউ আনলো আমাদের ঘরে। সারা শীতে লাউ খাবো কি? ঠান্ডার মধ্যে যদি লাউ খাই ঠান্ডা লেগে যাবে। এমনি তো নাক দিয়ে সর্দি বেরাচ্ছিল, তা এখন খাবো কি? ওই জন্য গরমে লাউ খাচ্ছি। কিন্তু ভালো হয়েছে। খাবার শেষে অনেকেই ভালোবাসো কিনা জানি না, কিন্তু আবার আমি খুব ভালোবাসি। খাবার শেষে যদি একটু চাটনি হয়, টক জিনিস হয়, তাহলে খুব খেতে ভালো লাগে। মাছ তো বেডশুলের জন্য খাই না, আমার খুব ভালো লাগে। আর যদি গাজর দিয়ে টমেটো দিয়ে চাটনিটা করেছে, খুব ভালো হয়েছে চাটনিটা। তো বন্ধুরা, যদি আমাদের ভিডিওগুলো আজকে দেখে ভালো লাগে তোমাদের, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর কালকে নতুন একটা আবার ভিডিও নিয়ে চলে আসবো। তো আজকের মতন টাটা।